আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা যারা ফাইবারে গিগ দিতে চাচ্ছেন, নতুন যারা ফাইবারে অ্যাকাউন্ট খুলতেছেন বা রিসার্চ করে করে গিগ দিতে চাচ্ছেন, তারা কিওয়ার্ড কিভাবে রিসার্চ করবেন, কিভাবে মোস্ট পপুলার কিওয়ার্ড গুলো রিসার্চ করবেন সে বিষয়ে দেখাবো। কারণ আসলে আমি ওইরকম তেমন ভিডিও বানাই না। কেউ যদি আমাকে বলা হয় বলে সেক্ষেত্রে আমি বানাই। আমি এর একটা আমার যেই একটা গ্রুপ আছে, টি শার্ট ডিজাইন টু প্রিন্ট অন ডিমান্ড, আমার যে গ্রুপটা আছে এই গ্রুপে আমি একটা পোস্ট দিছিলাম। পোস্টটা হচ্ছে যে আমি একটু যদি নিচে যাই, কম্পিউটারের সেরা 5টি টিপস এন্ড ট্রিক্স, যারা জানেন না এগুলো জেনে নিবেন, অবশ্যই কাজে আসবে। হ্যাঁ, এখানে একজন কমেন্ট করছিল হচ্ছে আপনার ফাইবারের জন্য কিভাবে কিওয়ার্ড, এই যে ফাইবারের জন্য কিভাবে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবে এই একটা ইয়ে করছিল। আমি কথা দিয়েছিলাম পরবর্তী ভিডিওতে এই রিলেটেড একটা ভিডিও দেব। হ্যাঁ, সেই সুবাদে তাহলে চলুন শুরু করা যাক। আমি কিভাবে কিওয়ার্ড গুলো রিসার্চ করবো তাহলে দেখি। আচ্ছা, আমি একটা একটা নতুন ব্রাউজার ওপেন করি, ক্রোমটা ওপেন করলাম। আচ্ছা, এবং কথা হচ্ছে যে আমরা যারা নতুন গিগ দেব তাদের প্রথম, আমরা কাজ না পাওয়ার প্রথম কারণ হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ না করা। আমরা হয়তো কাজ জানি, বাট কিওয়ার্ড রিসার্চ না করে ফাইবার একটা গিগ দিয়ে দিই। এখন যদি আপনার যে গিগ, যে দোকানটাই যদি র্যাঙ্ক না করে, দোকানটাই যদি মানুষের বাইরের সামনে না যায়, তাহলে আপনি কাজ কিভাবে পাবেন? প্রবলেমটা হচ্ছে এখানে। সুতরাং আপনাদের কিওয়ার্ড গুলো রিসার্চ করতে হবে। আপনি হঠাৎ আপনার মানে মনে হচ্ছে যে আপনি অনেক কিছু জানেন না, এমনি ফাইবার গিয়ে একটা দিবেন, তারপর হচ্ছে কাজ পেয়ে যাবেন, ডলার ডলার ইনকাম করবেন, ডেফিনেটলি এরকম বিষয় নাই আসলে। হ্যাঁ, আপনাকে রিসার্চ করতে হবে। আপনি হঠাৎ করে একদিন রিসার্চ করে দিয়ে দিলেন এরকম না। আপনি দোকানটা দিবেন, ওই দোকানটা আপনাকে সাজাতে হবে। হ্যাঁ, সাজানোর জন্য আপনাকে রিসার্চ করতে হবে কিভাবে কি করবেন, আর রিসার্চ করতে হবে কিওয়ার্ড, ট্যাগ টাইটেল সবকিছু আপনাকে রিসার্চ করতে হবে। হ্যাঁ, অন্যথা আপনি গিগ দিলে কোনো লাভ নাই, বসে থাকতে পারবেন, সারা রাত জাগতে পারবেন, কোনো লাভ নাই। ওকে, তাহলে চলুন শুরু করি। আমরা আসলে কিভাবে কিওয়ার্ড গুলো রিসার্চ করব। আমি যদি ফাইবারে যাই, ওকে, আমি ফাইবার ওপেন করলাম। ওকে, ফাইবার আসলাম। আসার পর আমি যদি দেখি, আচ্ছা আমি এগুলো একটু অফ করে দিই, অফ করে দিয়ে তারপর দেখা কি আসে। ধরুন আমি টি শার্ট ডিজাইনার, বা আমার এই গ্রুপটা হচ্ছে বেসিক্যালি টি শার্ট ডিজাইনার, আমি টি শার্ট ডিজাইন নিয়ে দেখাবো। অন্য কিছু দেখার দরকার নাই, যেহেতু আমি টি শার্ট ডিজাইন রিলেটেড, বাকিগুলো আমি নিজেও পারি না আসলে। সুতরাং যেগুলো পারি না ওগুলো দেখায় লাভ নাই। হুম, আমার ধরেন অনেকে তো করে কি, একবার টি শার্ট গ্রাফিক ডিজাইন নিয়ে দেখাবে, একবার ওয়েব ডিজাইন নিয়ে দেখাবে, আরেকবার হচ্ছে যে ডাটা এন্ট্রি দেখাবো। তার মানে হচ্ছে যে প্রত্যেকটা সেক্টরের যাতে আহ, ইয়াগুলা পাই, ভিউ গুলা পাই। আমি আসলে ভিউর জন্য করি না। আমি জাস্ট আমার সেক্টর যেটা টি শার্ট ডিজাইন, আমার গ্রুপ যে রিলেটেড, আমি ওই রিলেটেড বানাবো শুধুমাত্র। হ্যাঁ, আচ্ছা ধরুন আমি টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করি, আমি যদি টি শার্ট লিখি, টি শার্ট ডিজাইন, আমি জাস্ট এতটুকু সার্চ দিলাম, জাস্ট টি শার্ট ডিজাইনটা সার্চ দেওয়ার পর আমি যদি একটু নিচে যাই, এখানে দেখেন যে আমি লিখলাম শুধুমাত্র টি শার্ট ডিজাইন, কিন্তু আসছে কি টি শার্ট ডিজাইন, টি আর শার্টের মাঝখানে একটা ড্যাশ আছে কিন্তু। হ্যাঁ, এটা খেয়াল রাখেন, আমি বলতেছি। তারপর হচ্ছে গ্রাফিক টি শার্ট ডিজাইন, হ্যাঁ, এনিমি টি শার্ট ডিজাইন, কাস্টম গ্রাফিক টি শার্ট ডিজাইন, রেট্রো ভিন্টেজ টি শার্ট ডিজাইন, ট্রেন্ডি টি শার্ট ডিজাইন। হ্যাঁ, তারপরে সোয়েটার টি শার্ট ডিজাইন, মিনিমালের টি শার্ট ডিজাইন। এখন আমি সার্চ দিলাম শুধুমাত্র টি শার্ট ডিজাইন, এগুলা কেন আসলো? কথা হচ্ছে যে এই কিওয়ার্ড গুলা বায়াররা এখানে সার্চ দেয়, যার কারণে ফাইবার শো করতেছে যে এই রিলেটেড কিওয়ার্ড গুলা বায়াররা এখানে সার্চ দেয়। একটা জিনিস জাস্ট আমি আপনাকে স্মরণ করে দিচ্ছি কিভাবে কোনটা কোনটা বায়াররা সার্চ দেয়। এই যে একটা টপিক আসছে, এগুলো হচ্ছে মেইন কিওয়ার্ড, বায়াররা এভাবে সার্চ দেয়। হ্যাঁ, আচ্ছা আমি ওকে দিলাম। ওকে, টি শার্ট দিয়ে সার্চ দিলাম, জাস্ট এতটুকু দিলাম। দেওয়ার পর আমি যদি একটু নিচে যাই, ধরেন আহ আচ্ছা আমি একেবারে এটা ডিলিট করে দিই, নাহলে আসলে বোঝাতে আচ্ছা ডিলিট করে দিই, রিমুভ করে দিলাম, আবার রিপ্লেস দিলাম। আমি আবার দেখাবো, এটা আবার এড করব। হ্যাঁ, রিমুভ করে দিলাম। দেওয়ার পর আমি যদি যাই, এভাবে গেলাম, ধরেন আমি যাওয়ার পর যে কোনো একটা ইয়া ওপেন করি। হ্যাঁ, এগুলো ওপেন করি। ওপেন করার পর যেহেতু ওনার কাছে অলরেডি 538টা কাজ কমপ্লিট করে ফেলছে, 5টা কাজ অলরেডি রানিং আছে। হ্যাঁ, আচ্ছা আমি যদি নিচে যাই, এখানে দেখবেন যে একটু ওনার গিগের নিচে যদি যাই, উনি কি কি কিওয়ার্ড ইউজ করছে। হ্যাঁ, এই যে
রিলেটেড টেক্সট, হ্যান্ড ড্রয়িং, টাইপোগ্রাফি, টি শার্ট, লেটারিং, টি শার্ট ডিজাইন, এগুলো হচ্ছে আমি রিলেটেড ট্যাগ। হ্যাঁ, উনার গিগের ক্ষেত্রে। এখন আপনারা প্রত্যেকটা গিগে কিছু প্রত্যেকটা গিগে যাওয়ার দরকার নেই, আপনি দেখে দেখে যাবেন। ধরেন এটা গেলেন, যাওয়ার পর নিচে আসবেন, আসার পর দেখবেন আহ কই গেলে, এখানে এই যে কিওয়ার্ড গুলা, এই যে কিওয়ার্ড গুলা, হ্যাঁ, এবার আপনারা দেখবেন। তারপর হচ্ছে এখানে ধরেন আপনি আর একটা টি শার্ট ডিজাইন সার্চ দেন, অথবা আপনি গ্রাফিক টি শার্ট ডিজাইন, গ্রাফিক টি শার্ট ডিজাইন, হ্যাঁ, জাস্ট আপনি গ্রাফিক টি শার্ট দিচ্ছেন, কাস্টম গ্রাফিক টি শার্ট ডিজাইন, এটা আপনি দিচ্ছেন গ্রাফিক টি শার্ট ডিজাইন, এখানে কাস্টম গ্রাফিক টি শার্ট ডিজাইন চলে আসছে। হ্যাঁ, এভাবে বিভিন্ন নাম দিয়ে সার্চ দিন চলে আসবে। এখন আরেকটা বিষয় আহ রিসার্চ করার জন্য, সেটা হচ্ছে ধরুন আমি একটা নতুন ট্যাব নিলাম, আমি যদি এখানে লিখি ফাইবার, ফাইবার সেলার এক্সটেনশন, ওকে, ফাইবার সেলার এক্সটেনশন, ফাইবার সেলার এক্সটেনশন ক্লিক করার পর, ক্লিক করলাম, আসার পর ক্রোম অ্যাড করলাম, এই ফাইবার অ্যাড এক্সটেনশন। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আপনারা যদি এই ফাইবার সেলার এক্সটেনশনটা কাজ করার সময় আপনারা আপনার যে ব্রাউজারে আপনার ফাইবার অ্যাকাউন্টটা থাকবে ওই ব্রাউজারে করবেন না। কেন জানি না, কেন বলবো না, আমি বলতেছি, এটা আমার ইয়া থেকে বলতেছি। ফাইবার সেলার এক্সটেনশনটা সরি, ফাইবার সেলার এক্সটেনশনটা আপনার যে ব্রাউজারে আপনার ফাইবার অ্যাক্টিভ থাকবে, লগ ইন থাকবে, ওই ব্রাউজারে করবেন না। কেন করবেন না এটা বলতে চাচ্ছি না, এটা আমি বলতেছি, মানে আমার পক্ষ থেকে বলতেছি। যদি মন চাই মানবেন, না হলে কোনো অসুবিধা নেই, জাস্ট আমারটা আমি বলে দিলাম। হ্যাঁ, ওকে, এটা কেটে দিলাম। এখন তো আমি এই যে আমি এগুলা কেটে দিই, তারপর আমি যে এক্সটেনশনের ইয়েটা আছে এখান থেকে ফাইবার সেলার এক্সটেনশনে ক্লিক করলাম, ক্লিক করার পর এটি চলে আসছে। এখন আমি কি করব, জাস্ট এখানে টি শার্ট দিয়ে সার্চ দিয়ে সার্চ দিলাম, এগুলো আমি কেটে দিই, দিলাম, দেওয়ার পর দেখেন যে এর আগে কেমন ছিল আর এখন কেমন ছিল। আমি প্রথমে বলছিলাম আপনাকে, আপনাকে প্রত্যেকটা ক্লিক ওপেন করে নিচের দিকে গিয়ে তারপরে রিলেটেড কিওয়ার্ড গুলো দেখা দরকার ছিল, কিন্তু আপনি ফাইবার সেলার এক্সটেনশনটা যখন ইউজ করবেন, এই যে ফাইবার সেলার এক্সটেনশন, এটা ইউজ করার পরে সুস্থ আসলে কথা বলতে পারতেছি না, আপনি যখন এটা ইউজ করবেন দেখবেন যে উনি প্রত্যেকটা গিগে উনি কোন কিওয়ার্ড গুলা ইউজ করছে, কোন রিলেটেড কিওয়ার্ড গুলো ইউজ করছে, এখানে অলরেডি শো করতেছে। এই যে দেখতে পাচ্ছেন একটা বিষয়। আর এখান থেকে অটোমেটিক দেখতে পারবেন আপনি উনি লেভেল কত, বা উনি টপ রেটেড কিনা, বা ওনার লাইক কত, ওনাকে কয়জনে কি দিয়ে রাখছে, ওই যে ফলো দিয়ে রাখছে, মানে লাইক লাভ যে রিয়েক্টটা আছে ওটা দিয়ে রাখছে, এবং 5 স্টার কয়টা রিভিউ পাইলো, এবং কোন দেশ থেকে, এই যে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া, ডেনমার্ক, এটা হচ্ছে বিষয়। ফাইবার সেলার এক্সটেনশন ইউজ করার পর আপনি এখান থেকে কি জানতে পারবেন, সবগুলো কোন দেশ কোন দেশ। এখন আমি যদি ওটা ছাড়া ইউজ করি, সেক্ষেত্রে ভিতরে ঢুকে আপনার কি করতে হয়, ওই যে আহ, আহ, কোন দেশ এবং ট্যাগ গুলা নিচ থেকে বের করতে হয়। হ্যাঁ, ওকে, এটা একটা গেল। আমি যদি আরেকটা যাই, আরেকটা হচ্ছে ফাইবার, ফাইবার কুইক ভিউ, কই গেল, কুইক ভিউ, এই যে ফাইবার কুইক ভিউ, এন্টার। হ্যাঁ, ফাইবার কুইক ভিউ এক্সটেনশন যাবেন, যাওয়ার পরে আমি বলি এটা কেন করবেন, ক্রোম অ্যাড করবেন, অ্যাড এক্সটেনশন, ওকে। এখন আমি কি করলাম, এক্সটেনশন থেকে এটা পিন করে দিলাম, এতটুকু তাক কেটে দিলাম, এগুলো কেটে দিলাম, আবার টি শার্ট ডিজাইন দিয়ে সার্চ দিলাম, দেওয়ার পর এখন দেখেন যে এখানে একটা টপ ফোকাস কিওয়ার্ড একটা লেখা উঠছে, আপনি জাস্ট অপেক্ষা করেন কি আসে, দেখেন ম্যাজিকটা দেখেন, জাস্ট ম্যাজিকটা দেখেন, ফাইবার কুইক ভিউ এক্সটেনশনের ফলে এটা এই যে লোডিং হচ্ছে, একটু অপেক্ষা করেন, এই যে দেখেন এখানে লেখা আছে কি, টপ ফোকাস কিওয়ার্ড, এগুলো হচ্ছে টপ ফোকাস টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে, এই টি শার্ট ডিজাইন ট্যাগের ক্ষেত্রে টপ ফোকাস কিওয়ার্ড গুলা হচ্ছে এগুলা। যেমন আমি যদি আপনাকে দেখাই, ধরেন টি শার্ট ডিজাইন, মার্চেন্ডাইজ, ইলাস্ট্রেশন, এগুলা ওদের গিগ আছে কিনা দেখেন, ওদের গিগ আছে কিনা দেখেন। আমি যদি কন্ট্রোল এফ দিই,
জাস্ট টি শার্ট ডিজাইন লিখি, এটা দিয়ে আমি আমি দেখাই আপনাকে, জাস্ট মার্চেন্ডাইজ ফর এক্সাম্পল, এই মার্চেন্ডাইজটা কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এইখানে পেস্ট করলাম, এন্টার দিলাম। এই যে মার্চেন্ডাইজ, 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 এই যে মার্চেন্ডাইজ। তার মানে এখানে যে কিওয়ার্ড গুলা শো করছে এগুলো হচ্ছে প্রত্যেকটা কেউ না কেউ এগুলো ইউজ করছে, মেইন ফোকাস কিওয়ার্ড গুলো এখানে আনা হয়েছে। ধর আপনি টি শার্ট ডিজাইন, আপনি কাস্টম টি শার্ট ডিজাইন, হ্যাঁ, কাস্টম টি শার্ট ডিজাইন, হ্যাঁ, দিলেন। দেওয়ার পর দেখেন আবার একটু অপেক্ষা করতে হবে অবশ্যই, হ্যাঁ। টপ ফোকাস কিওয়ার্ড এখান থেকে লোডিং হচ্ছে, আসুক, আমরা অপেক্ষা করি। ভিডিওটা অবশ্যই একটু লম্বা হচ্ছে, কিন্তু আপনি যদি সম্পূর্ণ দেখেন অবশ্যই আপনার কিছুটা হলেও জানতে পারবেন, যারা জানেন না আর কি। আর যারা জানেন তাদের জন্য তো আসলে বলার কিছু নাই, আপনারা স্কিপ করে যাবেন, হয়তো সময় নষ্ট করার দরকার নাই, প্রত্যেকটা মানুষের সময়ের মূল্য আছে। এই যে আপনারা যখন কাস্টম টি শার্ট ডিজাইন, আবার কাস্টম টি শার্ট ডিজাইন নিয়ে যারা দিছে তাদের কিওয়ার্ড গুলো, মেইন ফোকাস কিওয়ার্ড গুলো দেখেন, এখানে এই কিওয়ার্ড গুলো এখানে আসে বিধে এগুলো কি হয়ে গেছে, কালারিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এভাবে আপনারা কোন নিশ নিয়ে কাজ করতেছেন, টাইপোগ্রাফি দিবেন, কাস্টম দিবেন, ভিনটেজ দিবেন, হ্যালোইন দিবেন, যেটা যা দেন কোনো অসুবিধা নেই। তারপর দেখেন সাজেশন কিওয়ার্ড, এই যে এখানে কিছু কিওয়ার্ড আছে, এগুলো আপনারা দেখে নেবেন কেমন। এভাবে হচ্ছে আপনারা রিসার্চ করবেন। আমি আসলে দেখা দিলাম, আর আমি একটা বলি, এই ফাইবার সেলার এবং ফাইবার কিউবি এগুলা যে আপনার মেইন যেই ব্রাউজারে আপনার ফাইবার ওপেন করা থাকবে, ওই ব্রাউজার করবেন না, কেন কোনো ট্যাব ইউজ করবেন, কারণ উম, আমি আমি যতটুকু জানি, হ্যাঁ, তো যদি আপনার মন চাই করবেন, না হলে করবেন, আপনার ইচ্ছা। Just আমি জানি আপনাকে বলে দিলাম, কারণ আমি চাই কারোর সাথে যাতে অঘটন দুর্ঘটনা না হোক, কেমন। ঠিক আছে তাহলে, অবশ্যই যারা যারা আমাদের আমাদের গ্রুপে যুক্ত হন নাই, আমার একটা গ্রুপ, ছোট্ট গরিবের গ্রুপ, টি শার্ট ডিজাইন টু প্রিন্ট অন ডিমান্ড, মাত্র 378 জন মেম্বার, এই গ্রুপে যুক্ত হয়ে যাবেন, এবং আপনার এই রিলেটেড যারা আপনার ফ্রেন্ড আছে তাদেরকে ইনভাইট করবেন। আচ্ছা, এতটুকু আজকের মতো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।